যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্ন দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ ও কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকের সকালটা গানে গানে ভরিয়ে তুলবে যে শিল্পী বন্ধুকে আমি পেয়েছি, তাহলে তার সাথে পরিচয় করে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে দিয়া ঘোষ, আমি আসছি আসানসোল থেকে। দিয়া, আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুল? মহিলা কল্যাণ। আচ্ছা, তুমি আজকে আমাদের সকালটা আরো সুন্দর করে তোলার জন্য কি গান শুনবো তোমার কণ্ঠে? আজকে আমি প্রথমে শুরু করছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এ শুধু গানের দিন গানটি দিয়ে। বাহ, শুনে নি তাহলে তোমার গান। শুধু যেন দক্ষিণ হাওয়া, শুধু গানের দিন লগন গান শোনাবার, লগন গান শোনাবার। বাহ, দিয়ার কণ্ঠে অসাধারণ একটি গান শুরু দিয়ে আমাদের সকালটা শুরু হলো। দিয়া, কতদিন ধরে গান শিখছো? আমি মোটামুটি 9 বছর 10 বছর ধরে গান শিখছি। বাহ, ভীষণ ভালো। কোথায় শেখো গান? আমি আপাতত এখন প্রসূন বন্দ্যোপাধ্যায় স্যার এবং দেবকণা ভট্টাচার্যের কাছে গান শিখছি। বাহ, গান শিখতে ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভালো। তোমার গান তো আমরা শুনছি, আরো শুনবো। পরের গান কি শোনাচ্ছ? পরের গান আমি আরেকটি বাংলা গান হৈমন্তী শুক্লাজির গাওয়া ঠিকানা না রেখে গানটি শোনাচ্ছি। বাহ, দারুণ গান, তাহলে শুনে নি। আবারও দিয়ার কণ্ঠে আমরা অসাধারণ গান শুনে নিলাম। দিয়া যে সত্যি গানটাকে কতটা ভালোবাসে তা তার গানই পরিচয় দিচ্ছে। আরও তো গান শুনবো এবং দিয়ার সাথে গল্প করব, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আজিয়ে প্রভাতে রবির কর,
কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी कोई परी, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আর আমার সাথে রয়েছে সেই সঙ্গীত শিল্পী বন্ধু, আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন তার মিষ্টি কণ্ঠে গান শোনার জন্য। তাহলে আবারও চলে আসি আমি দিয়ার কাছে। গান তো বলছো সে 9 বছর ধরে শিখছো, বাড়িতে কে কে আছে দিয়া? বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি, তো আমার মা বাবা তারপরে দিদি ঠাম্মা দাদু সবাই আছেন। তা সবাই দিয়ার গান শুনে কি বলছে? বলছে ভালো হচ্ছে, আরো এগিয়ে যেতে। বিভিন্ন অনুষ্ঠানে নাম দেওয়া হয়, হ্যাঁ, কে নিয়ে যায় অনুষ্ঠানে, যে এখানেও বা এসছো, কে গাইড করছে, কে অনুপ্রেরণা যোগাচ্ছে তোমাকে? বেশিরভাগ অনুষ্ঠানে বাবা মারাই নিয়ে যায়। আজকে আমার সঙ্গে বাবাই এসছেন আচ্ছা। আমার সঙ্গে প্রোগ্রামটার জন্য। তো অন্যান্য প্রোগ্রামে দিদিও মাঝে মাঝে আসে আমার সাথে, কিন্তু এইবারে আসতে পারেনি, ওর একটু প্রবলেম আছে ঘরে, আচ্ছা। সেজন্য। ভীষণ ভালো, সকলের সাপোর্ট নিয়ে তুমি ভীষণ ভালোভাবে পথ এগিয়ে চলো, এটাই চাইবো। দিয়া, গল্প তো আরো করবো, কিন্তু দর্শক বন্ধুরা আবার অপেক্ষা করছে তোমার গান শোনার জন্য। এবারে কি গান শোনাচ্ছ? এবার আমি একটি হিন্দি গান পরিবেশন করছি, ওটা হচ্ছে লতা মঙ্গেশকরের গাওয়া বইয়া না ধরো গান। বাহ, তাহলে শুনে নি আবার পরবর্তী গান। বইয়া না ধরো ও বলমা, বইয়া না ধরো ও বলমা, বইয়া না ধরো ও বলমা, না করো মোসরা
আবারও সেই একই কথা বলতে হয়, অপূর্ব। ভীষণ সুন্দর গান দিয়ার কণ্ঠে আমরা আবারও শুনলাম। দিয়া, অবসর সময় কিভাবে কাটাও? আমি এমনিতে কখনো, আমার আসলে গল্পের বই পড়তে ভালো লাগে, বাহ, দারুণ। তো আমি গল্পের বই পড়ি, তারপরে কখনো কখনো পড়ার কাজ থাকে তো পড়া। আজকের দিনে দাঁড়িয়ে যে তুমি বললে তুমি গল্পের বই পড়ো, আমি ভীষণভাবে খুশি হয়েছি। এটা আজকাল তো সবাই মোবাইল দেখে পিডিএফ এর মাধ্যমেই পড়ে ফেলে, কিন্তু গল্পের বই পড়ে যে মজাটা পাওয়া যায় সেটা যারা পড়ে তারাই জানে, তাই তো দিয়া? ভীষণ ভালো। আর দিয়া, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। বাহ, ভীষণ ভালো। তাহলে পেশেন্টদের এরকম সুন্দর সুন্দর গান শোনাতে হবে কিন্তু, ওষুধের দিয়েও বড় কাজ করবে তোমার গান শুনে। ভীষণ ভালো। দিয়া, পরের গান কি শুনছি? পরের গান আমি আরেকটি হিন্দি গান শোনাচ্ছি, ওটা হচ্ছে কিশোর কুমারের গাওয়া তেরা মুঝসে হে পেহলে বাহ, তুমি কিন্তু গান নির্বাচন অসাধারণ করেছো, জানো তো। শুনিনি তাহলে তোমার পরের গান শোনালো। দিয়া, তোমার এখানে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগলো আমার। তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর গান শুনে আমারও যেরকম ভালো লেগেছে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও সেই রকমই ভালো লেগেছে। আর দিয়ার গানে এতক্ষণ তবলায় যিনি সঙ্গত দিচ্ছিলেন তিনি হলেন সন্দীপ মুখার্জি দাদা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর দিয়ার জন্য রয়েছে আমাদের চ্যানেল ফিশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। আর এত সুন্দর কণ্ঠের অধিকারিণীকে আমি মেডেলটা পরিয়ে দিলাম। আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য দিয়ার জন্য রইল মেমেন্টোটা। ভালো থেকো দিয়া, সুস্থ থেকো, এইভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো। আর তোমার ভবিষ্যৎ জীবনে যে ডাক্তার হওয়ার লক্ষ্য অবশ্যই পূরণ হোক, এই কামনাই করি। আমরা এতক্ষণ আড্ডা জংশন অনুষ্ঠানে দিয়ার অসাধারণ গান শুনে নিলাম, আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু আজকের মতো সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামীকাল অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।